ফরিদপুরে মুড়ি কাটা পেঁয়াজের আবাদ করছেন কৃষকরা, তবে মৌসুমের শুরুতেই কৃত্রিম সংকট দেখে বেশি দামে সার বিক্রি করছেন ডিলাররা, এমনই অভিযোগ দিচ্ছেন কৃষকরা। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানিয়েছেন আমাদের সহকর্মী খায়রুজ্জামান সোহাগ। জানেন যে ফরিদপুর জেলাতে মুড়ি কাটা, হালি এবং দানা এই তিন ধরনের পেঁয়াজ উৎপাদন করা হয়ে থাকে। বর্তমানে দিগন্ত মাঠ জুড়ে মুড়ি কাটা পেঁয়াজ রোপণ করা হচ্ছে, যেখানটাতে আমরা দেখতে পাচ্ছি যে কৃষকরা পেঁয়াজ রোপণে ব্যস্ত সময় পার করছেন। এখানে কয়েক একর জোরে কিন্তু এই মুড়ি কাটা পেঁয়াজ রোপণ চলছে। আমরা কথা বলতে চাই কৃষকদের সঙ্গে যে ভাই, এবছর কত বিঘা জমিতে পেঁয়াজ লাগাচ্ছেন, কি অবস্থা? এই বছর হলো 10 বিঘা পেঁয়াজ লাগাই দিছি। 10 বিঘা পেঁয়াজ লাগাই দিছি, আমার 5 লাখ টাকা খরচ গেছে। 5 লাখ টাকা খরচ গেছে, এই খরচের পয়সা উঠে না। এই যে যখন নাকি আমার এই পিসটা তুলি, তখন হলো সরকার করে কি বাড়িতে পিজানি লিবাদে আমরা মনে করবেন যে আমাকে দাঁত কামড়াই আমরা চলে যাই। সবটা বছর এই কায়দায় হয়, এই কায়দায় লিবাদে আমাকে কি এই এই ক্ষেত খোলা তো আর করা হবে না, আমরা তো আর করবি না ক্ষেত। এবার বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। করলাম আর করবো না। সার ওষুধের কি অবস্থা? সার ওষুধ সার তো পাই না, সার তো দিতেছেই না। সার যে পরিমাণ দিতেছে ওই পরিমাণ সারে আমাকে কিছু হয় না, আমরা লাভবান হবো কেমন? ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলতে চাই আরেকজনের সঙ্গে যে ভাই, এবার শ্রমিকের কেমন কি দাম যাচ্ছে? এবার শ্রমিকের দাম বেশি ভাই, 800-1000 টাকা। এই অবস্থা পেঁয়াজ ক্ষেত্রে লাভবান আপনারা? না ভাই, এবার লাভবান হতে পারবো না। গেলবার তো ধরেন 10 বিঘা লাগাইছি, 5 লাখ টাকা ধরা খাইছি। এবার 12-13 বিঘা লাগাচ্ছি। এবার আশা আছে যে লাভবান হওয়ার জন্য। এবার যদি গেলবার মতন হয় তাহলে তার কৃষিকাজ করা হবে না ভাই। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। আপনারা শুনতে পাচ্ছিলেন যে যারা কৃষক রয়েছে তারা কিন্তু অনেক টাকা খরচ করে এই পেঁয়াজ রোপণ করছেন। তবে তারা যেটি বলছিলেন যে তাদের পেঁয়াজ যখন বাজারে উঠানোর সময় হয়, বিক্রির সময় হয়, তখন কিন্তু বিদেশ থেকে পেঁয়াজ আমদানি করার কারণে কিন্তু তারা লোকসানের মুখে পড়তে হচ্ছে। তারা বলছিলেন যে বাজারে যখন পেঁয়াজ তারা বিক্রি করেন, তখন বিদেশ থেকে যদি পেঁয়াজ আমদানি না করা হয়, সেক্ষেত্রে কিন্তু কৃষকরা ভালো দামে পেঁয়াজ বিক্রি করে তারা লাভবান হতে পারবে। তো এই ছিল আমার কাছে পেঁয়াজের সর্বশেষ সংবাদ।